नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो पाइनएप्पल प्रन। और ये पाइनएप्पलेर जोन्नो किन्तु प्रनेर टेस्टे एकटा अन्य मात्रा आसे और एटा किन्तु खेतेও हय भीषण टेस्टी। तो ये पाइनएप्पल प्रन बानानोर जोन्नो प्रथमेई आमी एकटा निये नियेछि पाइनएप्पल, जेटा आमी केटे नेब। तो एटा आमी माझखान थेके केटे दुभागे भाग करे नेब। तो दुभाग भाग करे निয়েছি। এবার আমি একটা পোরশনের থেকে নিয়ে নেব। তো এবার মাঝখান থেকে কেটে মাঝখানের যে শক্ত অংশটা আছে সেই অংশটাকে আমি বাদ দিয়ে দেব। তো মাঝখানের অংশটা ঠিক আমি এইভাবে কেটে কেটে নেব, তাহলে এটা আমার ফেলে দিতে সুবিধে হবে। এরপরে আমি পাশ দিয়ে কেটে পাইনঅ্যাপেলটা আমি টুকরো টুকরো করে নেব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। এবারে আমি এটা একটা বাটিতে তুলে নিলাম। এরপরে আমি এই পাইনঅ্যাপেলটা আমি ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পিউরি বানিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, দিয়ে দিয়েছি 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ চীনাবাদাম আর 2 টেবিল চামচ নারকেল, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। তো সব চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। তো নুন আর হলুদ চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তবে খুব কড়া করে আমি চিংড়ি মাছটা ভাজবো না, হালকাভাবেই চিংড়ি মাছটা আমি ভেজে নেব। তো এপিট ওপিট নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা আলাদা পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তো এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। তো তেজপাতা, দারচিনি আর এলাচটা আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। তো এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে আমি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি 1-1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। এরপরে আমি এতে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবারে সব কিছু মিলিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজে আর খুব চটপট হয়ে যায়, আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো মশলাটা বেশ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল, অর্থাৎ যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিমাপ মতো জল আমি এতে দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ও এরপরে এটা একটু আমি ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবারে আমি যে ড্রাই রোস্ট করা বাদাম আর নারকেলের গুঁড়োটা করে রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। তো সেই জন্য এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। তো এটা ভালোভাবে মিশানোর পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোও এতে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি যে পাইনঅ্যাপল পিউরিটা করে রেখেছিলাম সেটা আমি পুরোটা
দিয়ে দেবো, তবে 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি রেখে দেবো। তো পিউরিটা দেওয়ার পরে পিউরিটাকেও আমি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। তো আমার আনারসটা বেশ ভালো পরিমাণে মিষ্টি ছিল, সেই জন্য আমি এখানে অল্পই চিনি দিলাম। তবে আনারস যদি কম মিষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু চিনিটা বেশি দিলে খেতে টেস্টি হবে। তো এটাকে কিছুক্ষণ আমি 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। এরপরে আমি যে 2 টেবিল চামচ মতো পাইনাপেল পিউরি রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট 1.5 মতো আমি ফুটতে দেবো। আর শেষে পাইনাপেল পিউরিটা দেওয়ার জন্য কিন্তু এর থেকে আরও সুন্দর একটা অ্যারোমা আসছে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। আর সার্ভ করার জন্য কিন্তু আমি আনারসের খোলটা রেখে দিয়েছিলাম, আমি তাতেই সার্ভ করে দিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এবারে আমি পাইনাপেল প্রনটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে, খুব চটপট পাইনাপেল প্রন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে।